হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে গেছিলাম সায়েন্স সিটি, সেই ভিডিওটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। সো প্লিজ তোমরা দেখতে থাকো। 2024-এর প্রথমেই চলে গিয়েছিলাম আমি সায়েন্স সিটি ঘুরতে। আর এটা বেশ পছন্দের একটা জায়গা। প্রথমে ঢুকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই কেবল কার আর এই যে ফুল দিয়ে সাজানো পুরো বাগানটা। মনে হচ্ছিল যে এখানেই আমি অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমাকে যেতেও হতো টিকিট কাটতে, কারণ টিকিট কাটার জন্য পড়েছে ভীষণ বড় একটা লাইন। তো এত সুন্দর ফুলগুলোকে টাটা করে চলে গেলাম ভেতরে। ঢোকার প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই, এন্ট্রি টিকিট কিন্তু অনলি 65 করে, মানে পার হেড আপনাকে 65 করে ভেতরে ঢোকার জন্য দিতে হবে। আর আদারওয়াইজ বিভিন্ন শো রোপওয়ের জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কেটে নিয়েছিলাম একটা ভেতরে ঢোকার আর একটা টাইম মেশিনের। আর এই টাইম মেশিনটাও খুব সুন্দর, আপনাদেরকে আমি শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন অ্যাকচুয়ালি টাইম মেশিনে কী হয়। হাতে নিয়ে নিলাম টিকিটটা দেখিয়ে এবার ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে শুরু হলো অনেক লোকের সমাগম। এখানে ডাইনোসরের শো হচ্ছে, অনেকটা লম্বা লাইনও পড়েছিল। কেই ফার্স্টে নজর পড়লো কিন্তু পিৎজার দিকে, পিৎজা খেয়ে নিলাম। তারপরে এখানে হাঁসের অনেক ছোট ছোট বাচ্চা ছিল, গিনিপিগ খরগোশের বাচ্চাও ছিল। আমি তো গিনিপিগের বাচ্চাগুলোকে ঘাস খাওয়াচ্ছিলাম, তো ওরা টুকটুক করে কি সুন্দর খেয়ে নিচ্ছিল। তারপরে আবার চলে গেলাম লাঞ্চের জন্য, কারণ লাঞ্চ টাইম হয়ে গেছিলো। লাঞ্চে আমি নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ আর চিকেন প্যাটিস। আদারওয়াইজ আপনারা ভেতরটা অনেক টাইপসের খাবার পাবেন। এবার ভেতরটায় ঢুকে পড়লাম ভালো করে সব কিছু দেখার জন্য। এখানে কন্ট্রোল করার জন্য সুইচ আছে, সেই সুইচের মাধ্যমে আপনি দেখতে পারবেন আর্থের টেম্পারেচার কোন কোন জায়গায় কী। এছাড়া নেপচুন, প্লুটো এদের অবস্থানগুলো সব কিছু এখানে আপনি কিন্তু দেখতে পারবেন। এখানে একটা ডেমনস্ট্রেশন করা আছে যে অ্যাকচুয়ালি সায়েন্স সিটি আগে কেমন ছিল, দেন তারপর কেমন হয়েছে। আর ফাইনাল লুকটাও কিন্তু এখানে দেওয়া আছে, সায়েন্স সিটিটা কতটা এখন বড় হয়ে গেছে। দেন এটা ছিল আমাদের জন্য, বলেছিলাম আপনাদেরকে ফার্স্টেই যে আমি টাইম মেশিনের টিকিট কেটেছি। এই টাইম মেশিনটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ছিল। আর আমি এখানে ট্রাই করেছিলাম এখানে ভিডিওটা করব, বাট আমি কন্টিনিউ করতে পারিনি। তার রিজন একটাই, আমি ওখানে বসে এতটাই ফিল নেওয়া শুরু করে দিয়েছিলাম যে আমার ভিডিওর কথা একদম মাথার থেকেই বেরিয়ে গেছিলো। এটা একটা 3D শো ছিল। এই 3D শোকে দেখার জন্য এখান থেকে আমাদেরকে সকলকে একটা করে চশমা দিয়েছিল। সেগুলো দেখতে চলে গেলাম। আর এখানে কোন কোন সময়ে কিভাবে মিসাইল তৈরি হয়েছে, আদারওয়াইজ সব কিছুই ছিল, সেগুলোও আমি একটু পড়ে নিচ্ছিলাম। যদিও বা আমি সায়েন্সের স্টুডেন্ট না, আর সায়েন্স আমি ভীষণই ভয় পাই, তবে এখান থেকে পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগছিল। এখানে অনেক কিছুই আছে যেটা আমি হয়তো শেয়ার করতে পারলাম না। আপনারা এখানে আসলে এনজয় করতে পারবেন, শিখতেও পারবেন। আর সামনেই একটা কূপ রয়েছে, নলকূপ টাইপসের, যেটা দেখে মনে হচ্ছে অনেকটাই ডিপ। এটা কিন্তু একদমই ডিপ না, দুটো গ্লাসের কিন্তু কেরামতি এত সুন্দর বানিয়ে দিয়েছে এটাকে। এখানে এসে আমিও শিশুসুলভ আচরণ শুরু করে দিয়েছিলাম, নিজের হাতটা নিয়ে দেখছিলাম ফাইনালি এই হাতগুলো আমাকে কেমন লাগছিল। তারপরে এখানে একটা মিরর ছিল যেটা রাউন্ড রাউন্ড ঘুরছিল। তারপরে এই ঘরটায় গেছিলাম যেটা গ্লাস দিয়েছিল, মানে অনেকটা ছিল ভুলভুলাইয়া টাইপসের, যেমন আমরা প্রেম রতন ধন পায়ে মুভিতে দেখতে পাই শীষমহলে সবাই হারিয়ে যাচ্ছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছিল না, ঠিক সেরকমই ফিল হচ্ছিল। তারপর নিচে সব কিছু দেখে আমরা লিফটে করে চলে গেলাম ওপরে। ওপরে রয়েছে অনেক টাইপসের অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামগুলো দেখে আমরা চলে যাব আবার কিন্তু নিচে। অ্যাকোরিয়াম মানে তো প্রচুর মাছ থাকবে, যে মাছগুলোর নাম কিন্তু আমরা অনেকেই জানি না, আবার অনেকে অনেক মাছের নাম আমরা জানি। আর এই মাছগুলোর মধ্যে আমার এই মাছটাকে কিন্তু বেশি পছন্দ হয়েছিল, যেটা কি সুন্দর আসছিল, আবার একটু পর পরে ঘুরে ঘুরে চলে যাচ্ছিল। এখানে আমি কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম মাছগুলোর সাথে। ফাইনালি সব অ্যাক্টিভিটিস কমপ্লিট করে চলে গেলাম বাইরে। এবার নিয়ে নিলাম পপকর্ন। পপকর্ন খেতে খেতে রাত্রিবেলার
যে দৃশ্য সেটা একটু উপভোগ করলাম, একটু সময় কাটালাম বসে, তারপর চলে এলাম বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বেল নোটিফিকেশন অন রাখবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার থেকে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ।